আমাদের শিক্ষকদের গায়ে তারা আঘাত করে এই জাতিকে কলঙ্কিত করেছে। আমাদের দাবি, গত 13ই আগস্ট আমরা জাতীয় প্রেস ক্লাবে এসেছিলাম, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট অধিদপ্তর আছে তারা আমাদের কাছ থেকে হিসাব নিয়েছে। অর্থ মন্ত্রণালয় 20% দেওয়ার কথা বলে, বাড়ি ভাড়া 20% দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে হিসাব নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, তারা আমাদের সাথে প্রহসন করেছে। তারা 2 মাস আমাদেরকে বাড়িয়ে রেখেছে, আমাদেরকে ক্লাসে যেতে বলেছে। কিন্তু 2 মাস পর যখন 12 তারিখে আমরা আবার ঢাকার প্রেস ক্লাবে আসলাম আমাদের দাবি আদায়ে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% কর্মচারীদের উৎসব ভাতা, সেটি আদায়ের স্পষ্ট দাবি রাখলাম। আমাদের উপর তাদের পেটোয়া বাহিনী, পুলিশের কিছু উচ্ছৃঙ্খল, কিছু অতি উৎসাহী সদস্য তাদের শিক্ষাগুরুর গায়ে হাত তুলল এবং আমরা মর্মাহত হলাম। আমাদের শিক্ষকদের গায়ে তারা আঘাত করে এই জাতিকে কলঙ্কিত করেছে। আমরা বিচার চাই। তারপরেও আমরা ধৈর্য ধরেছি। আমরা বলেছি আমরা রাজপথ ব্লকেট করতে চাই না। আমরা মানবিক, আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর, আমরা মানুষের কষ্টের কারণ হইতে চাই না। আমরা ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে নাই, আমাদের পিঠ থেকে গেছে এই শাহবাগের এই রাজপথে। আমরা আজকে রাজপথে এসেছি। আজকে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা এই অবস্থান থেকে এক বিন্দু পরিমাণ চলবো না, হটবো না। প্রিয় দেশবাসী, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই শিক্ষকরা কতটা মানবিক। আমরা কিন্তু ভাই জাতীয়করণ এখনও চাই নাই, আমরা 45% চাই নাই। খুব সামান্য পরিমাণ আমরা জানি এদেশের সামর্থ্য কী, আমরা জানি আমাদের অর্থ মন্ত্রণালয়ের সামর্থ্য কী। সেই সামর্থ্যের অনুযায়ী যেখানে এদেশের ড্রাইভাররা প্রকৌশলী হয়ে যায়, যেখানে এই দেশের ড্রাইভাররা শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, যেখানে এই দেশের আয়ারা শত শত কোটির মালিক হয়ে যায়, এই দেশ মুটে মুটে খায়, সেখানে আমরা সামান্য মাত্র কিছু বেতন দাবি করেছি। আমরা এই 20% বেতনে ভাই কি হয়? আমি একবার বলেছিলাম এই সামান্য 1000 টাকায় বাংলাদেশে বাড়ি ভাড়া তো দূরের কথা ভাই, ঢাকা শহরের বাথরুমও ভাড়া পাওয়া যায় না ভাই। আমরা কিভাবে থাকি? আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে, আমার বাড়ি গাজীপুর, আমি গাজীপুর থেকে আমাকে টাঙ্গাইলের বোয়াপুর নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে মেসে থাকি, আমি সিঙ্গেল, ওখানে মেসে থাকি, সেখানে 1700 টাকা মেসের সিট ভাড়া। কীভাবে আমার পরিবার ছাড়া আমি থাকবো? আমার সন্তানের মুখ না দেখে আমি কিভাবে থাকবো? প্রিয়তম স্ত্রীর কথা ভাবে আমি কিভাবে ক্লাস টিকান দেবো? আমার মা যখন অসুস্থ হয়ে যায় আমি যাইতে পারি না, মায়ের চিকিৎসা করাইতে পারি না। মাত্র 500 টাকা চিকিৎসা। হাউ ইজ ইট পসিবল? দিস ইজ জোকিং জাতির সাথে। এটা তামাশা ছাড়া আর কিছুই না। 500 টাকা 1000 টাকায় তো কিছু হয় না। আপনারা জাতির জাগ্রত সৈনিক, আপনারা জাতির বিবেক, আপনারা কাভারেজ করেন, জাতিকে জানায় দেন আমাদের মৃত্যু হোক, তবুও আমরা এই রাজপথকে ছাড়তে চাই না।